আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট। প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু দেশের নাগরিকের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে তিনি। এই যাত্রায় 43টি দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তার প্রশাসন। শুক্রবার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। 43টি দেশের একটি তালিকাও প্রকাশ করছে নিউ ইয়র্ক টাইমস। এতে দেখা যায় 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশগুলোকে। তবে এই তালিকা এখনো চূড়ান্ত নয়। কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকায় বেশিরভাগ দেশই মুসলিম ও অশ্বেতাঙ্গ অধ্যুষিত। এছাড়া দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত বা দুর্বল সরকার আছে। তালিকা তৈরির ক্ষেত্রে সেগুলো বিবেচনা করা হয়েছে। তবে এতে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, মায়ানমার, ভুটান ও আফগানিস্তান থাকলেও বাংলাদেশের নাম নেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নাম কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যে নাই। 43টা দেশের নিষেধাজ্ঞার কবলে পড়বে, তার মধ্যে বাংলাদেশের নাম নেই। মূলত রাষ্ট্রীয় সুরক্ষা, নাগরিকের নিরাপত্তা ও ভিসা আবেদনের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রদান না করার বিষয়গুলোকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে প্রাথমিক এই তালিকায়। অভ্যন্তরীণ নথির বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায় 11টি দেশকে রাখা হয়েছে লাল তালিকায়। এসব দেশের সকল নাগরিকের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয়েছে। সেগুলো হলো আফগানিস্তান, ভুটান, ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া, লিবিয়া ও ভেনেজুয়েলা ও কিউবা। ভুটানকে কোনো বিবেচনায় এই তালিকায় ঢুকানো হয়েছে তা স্পষ্ট নয়। কমলা রঙের তালিকায় রাখা হয়েছে 10টি দেশ। এসব দেশের সকল নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া না হলেও ভিসা দেওয়ার ক্ষেত্রে থাকবে ব্যাপক কড়াকড়ি। কেবলমাত্র প্রভাবশালী ব্যবসায়ীরা ভিসা পেতে পারেন। তবে অভিবাসন বা পর্যটন ভিসা দেওয়া হবে না। এই তালিকায় আছে পাকিস্তান, মায়ানমার, রাশিয়া, বেলারুশ, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, তুর্কমেনিস্তান ও ইরিত্রিয়া, হাইতি ও লাওস। এছাড়া হলুদ রঙের আরেকটি ক্যাটাগরিতে রাখা হয়েছে বাদবাকি 22টি দেশকে। তালিকায় চূড়ান্ত হলে এসব দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আপত্তি জানিয়ে দেওয়া হবে এবং সেগুলো সমাধানের জন্য বেঁধে দেওয়া হবে 60 দিনের সময়সীমা। তার ভিতর সমস্যাগুলোর সমাধান হলে তালিকা থেকে অব্যাহতি পাবে দেশগুলো, অন্যথায় তাদের লাল বা কমলা রঙের তালিকায় ঢুকানো হবে। হলুদ তালিকার উল্লেখযোগ্য এটা বিবেচনার মধ্যে রাখা হয়েছে আর কি। দেশগুলোর মধ্যে আছে আঙ্গোলা, কম্বোডিয়া, বুর্কিনা ফাসো, কঙ্গো, গাম্বিয়া, মালি ও মরিতানিয়া ও জিম্বাবুয়ে। এদিকে নিষেধাজ্ঞার আওতায় পড়া যেসব দেশের নাগরিক এরই মাঝে মার্কিন ভিসা পেয়েছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে নাকি ভিসা বাতিল করা হবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এছাড়া ওই দেশের যেসব ব্যক্তি এরই মাঝে গ্রিন কার্ড বা আইনি অনুমোদনে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছেন তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা তাও স্পষ্ট নয়। যাই হোক দর্শক, পরবর্তীতে আমরা অবশ্যই জানবো যে এটা হয়নি। তবে আমাদের জন্য খুবই সুসংবাদ যে বাংলাদেশ সেটা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে নাই। তো যাই হোক দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।